পৃথিবীর যে কোনো প্রান্তে যারা অশ্লীলতাকে প্রমোট করে, অশ্লীলতাকে সমাজের মধ্যে প্রতিষ্ঠা করে এবং আম পাবলিকের মধ্যে অশ্লীলতাকে ছড়িয়ে দেয়, ইয়ং সোসাইটিকে অশ্লীলতার মধ্যে ডুবিয়ে দেয়, এই ধরনের কর্মকাণ্ড যারা করে নাটকের মাধ্যমে, টিকটকের মাধ্যমে, ফিল্মের মাধ্যমে অথবা কোনো ভিডিওর মাধ্যমে যারা এই কাজগুলো করবে, প্রত্যেকের জন্য কঠিন শাস্তি। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আখিরাতেও আযাব আছে, দুনিয়াতেও আযাব আছে। দুনিয়াতে তাদের উপর আযাব আসবে, আপনি বুঝতেছেন না। এভাবে বিভিন্ন রকমের আযাব আসবে, কখনো আগুন আসবে, কখনো পানি আসবে, কখনো আপনার অসুখ হবে, কখনো ক্যান্সার হবে, কখনো এইডস হবে, কখনো অন্যান্য রোগে আক্রান্ত হবেন, বিভিন্ন যৌনের রোগে আক্রান্ত হয়ে আপনি দুনিয়াতেই শাস্তি ভোগ করবেন, আখিরাতেও শাস্তি ভোগ করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে, এটা এমন একটা ফিতনা, কেউ এখান থেকে রেহাই নেই। অশ্লীলতাগুলোকে ইন্টারনেটে এমন ভাবে ছড়িয়ে দিচ্ছে, এমন ভাবে প্রমোট করতেছে, আজকে কেউ রেহাই পাচ্ছে না। যারা একমাত্র অন্তরে আল্লাহর ভয় আছে এবং আল্লাহ যাকে রক্ষা করে সে ব্যতীত কেউ রক্ষা পাচ্ছে না। এই জন্য যারা এগুলো প্রমোট করতেছে এবং ছড়িয়ে দিচ্ছে তাদের উপর আগে শাস্তি, এরপরে যারা এগুলোর মধ্যে লিপ্ত আছে তাদের উপরও শাস্তি আসবে। যদি তওবা না করে, যদি তওবা করে সে ফিরে আসে, আল্লাহ তাআলা ক্ষমা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন, সবাই বলুন আমিন। আবার অনেক গবেষক বলতেছে তারা ইসরায়েলকে মদদ করে আসছে। এই ইসরায়েল গাজার মধ্যে আজকে 2 বছর যাবত সবচেয়ে করুণ হামলা তারা চালাচ্ছে, সবচেয়ে বর্বর হামলা, নৃশংস হামলা গাজার মধ্যে ইসরায়েলি সৈন্যরা চালিয়েছে। আমেরিকা তাদেরকে মদদ করে আসছে, আমেরিকা তাদেরকে বিভিন্ন রকমের অস্ত্র শস্ত্র সহযোগিতা করে আসছে। এটার একটা প্রতিশোধ হয়ে যাচ্ছে, রিভেঞ্জ অফ দ্য নেচার, প্রাকৃতিক প্রতিশোধ। কাউকে মারতে হচ্ছে না। আমেরিকাতে বোমা ফেলার মতো আজকে মুসলিম বিশ্বের অন্য কোন দেশের সেই চিন্তাও নেই, সেই ক্ষমতাও নেই। তাই আল্লাহ তাআলা ডাইরেক্ট নিজের থেকে প্রতিশোধ নিল। আজকে আমেরিকার বিশাল রাজ্য পুরো সরকার হয়ে যাচ্ছে। লস অ্যাঞ্জেলেস এবং ক্যালিফোর্নিয়া অনেক বড় বড় শহর, গুরুত্বপূর্ণ শহর, যেখানে সবচেয়ে বেশি অশ্লীল ফিল্ম বানানো হয়, যেখান থেকে অশ্লীলতা পুরো পৃথিবীতে ছড়িয়ে দেওয়া হয়। তারা তো বিভিন্নভাবে গবেষণা করবে, এন হয়েছে তেন হয়েছে, আগুন উঠে গেছে, হ্যাঁ তুষার বাতাসে আগুন নিভানো যাচ্ছে না। আমেরিকা কত প্রযুক্তির দিক দিয়ে কত এগিয়ে, কত দমকল বাহিনী ওখানে আছে, হেলিকপ্টার দিয়ে বিমান দিয়ে পানি ফেলতেছে, কতভাবে চেষ্টা করতেছে। আজকে তারা আগুন বন্ধ করতে পারতেছে না, কারণ এটা আল্লাহর পক্ষ থেকে যখন আযাব আসবে এটা আর বন্ধ করা এত সহজ হবে না। এটা জাস্ট সতর্ক বার্তা। মানুষ তেমন মারা যায় নাই, কিন্তু ঘর বাড়ি পুরো ছারখার হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা চাইলে সকলকে মুহূর্তের মধ্যে দশে ফেলতে পারে, কিন্তু আল্লাহ সতর্ক করেন। এটা হলো আল্লাহর পক্ষ থেকে সতর্ক বার্তা। তোমরা ভালো হয়ে যাও, ইমানদার হয়ে যাও, আল্লাহর ইবাদত করো, অন্তত অশ্লীলতা এবং জমিনের মধ্যে তোমরা ফসাদ করো না, অশ্লীলতাকে তোমরা ছড়িয়ে দিও না।